শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আপনাদের সম্মুখে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনিং নিড অ্যানালাইসিস বলে একটি গুগল ফরম্যাট, সেটি কিভাবে ফিল আপ করা হচ্ছে আমি তা দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। কথা হচ্ছে, আপনারা যারা 5 days FLN ট্রেনিং অ্যাটেন্ড করেছিলেন, সেই FLN ট্রেনিংয়ে আর কি কি নিড আছে বা আপনাদের মতামত শেয়ার করার জন্য এই ফরম্যাটটি ফিল আপ করা। তো প্রথমে আমরা ফ্রন্ট পেজ ফিল আপ করে নেব। সেখানে আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক এবং ক্লাস্টার উল্লেখ করবেন, যেভাবে আমি করেছি। তারপর দেখুন নেম অফ দ্য ভেন্যু হোয়ার ইউ অ্যাটেন্ডেড দ্য 2023-24 FLN ট্রেনিং। যদি ট্রেনিং আপনাদের হয়েছে তাহলে আপনারা যে স্কুলে অ্যাটেন্ড করেছিলেন সেই স্কুলের নাম এখানে উল্লেখ করবেন, বা সেন্টার যে সেন্টার ছিল সেই সেন্টার এখানে লিখবেন। তারপর দেখুন প্রথম প্রশ্ন এসেছে হুইচ FLN ট্রেনিং হ্যাভ ইউ অ্যাটেন্ডেড। তো প্রথম 5 day ট্রেনিং যেটি ছিল আমরা সেটি অ্যাটেন্ড করেছিলাম, তো আমি দিয়েছি 5 days FLN ট্রেনিং। তারপর আমরা নিচে টেনে নিয়ে দেখব। নেক্সট কোয়েশ্চেন আছে ডু ইউ ফিল দ্য নিড অফ ট্রেনিং অন এনি স্পেসিফিক এরিয়া অফ FLN, ইফ ইয়েস মেনশন দ্য এরিয়া। আপনি কি মনে করেন যে নিচের আর কোন কোন ক্ষেত্রে ট্রেনিংয়ের প্রয়োজন আছে? তো আপনারা এখান থেকে ক্লিক করে নিতে পারবেন, যেটি আপনারা মনে করেন যে এর উপর আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি দিয়েছি ইউজিং টেক্সট বুক অ্যালং উইথ টিচার্স হ্যান্ডবুক অ্যান্ড ওয়ার্কবুক, এই অপশনে ক্লিক করেছি। আপনারা মোর দেন ওয়ান অপশনও চুজ করতে পারবেন, যে যে বিষয়ে আপনাদের আরও প্রয়োজন আছে ট্রেনিংয়ের সেটি এখানে উল্লেখ করতে পারেন। হোয়াট চ্যালেঞ্জেস হ্যাভ ইউ ফেসড ইন ইমপ্লিমেন্টিং FLN ইন ইউর ক্লাসরুম। আপনি FLN ইমপ্লিমেন্ট করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ক্লাসে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, অপশনগুলো দেওয়া আছে। আমি দিয়েছি মাল্টিগ্রেড ক্লাসরুম। আমার প্রবলেমটা হচ্ছে একই শ্রেণীকক্ষে কয়েকটি গ্রেড, অর্থাৎ প্রথম থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাল্টিগ্রেডেড ক্লাসরুম এটি, সেটি আমার প্রবলেম হয়, সেজন্য আমি এটিতে ক্লিক করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে প্রবলেম ফেস করছেন সে অনুযায়ী আপনারা চুজ করে নেবেন। Which of the following applies to you for ensuring an inclusive classroom? Inclusive classroom-এর জন্য which of the following নিচের কি ব্যবস্থাটি আপনি অবলম্বন করেন বা আপনার কি হয়? I am able to engage all students effectively. আপনি কি করতে পারেন প্রত্যেক বাচ্চাকে ইফেক্টিভলি তাদের এনগেজ করতে পারেন? যদি করে থাকেন তাহলে প্রথমটিতে ক্লিক করবেন, যদি না পারেন তাহলে নিচে দেওয়া আছে আপনারা অপশন চুজ করবেন। হোয়াট চ্যালেঞ্জেস ডিড ইউ ফেস হোয়াইল ইমপ্লিমেন্টিং বিদ্যাপ্রবেশ। বিদ্যাপ্রবেশ ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনাদের কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এখান থেকে আপনাদের অপশনগুলো। বিদ্যাপ্রবেশ TLMs ডিড নট রিচ অন টাইম, আই নিড মোর গাইডেন্স অন বিদ্যাপ্রবেশ টু ব্রিজ লার্নিং গ্যাপ, ইমপ্লিমেন্টিং উইদিন দ্য given period, I don't teach student of class 1, shortage of time to complete Vidyapravesh package within the stipulated time, none. এখান থেকে আপনাদের যেটি উচিত আপনারা করে নেবেন। আমি করে নিচ্ছি শর্টেজ অফ টাইম টু কমপ্লিট, টাইম পিরিয়ড খুব শর্ট ছিল সেজন্য কমপ্লিট করা যায়নি। তারপর আছে দেখুন হুইচ FLN or TLMs is or are very useful in engaging the students in active learning. স্টুডেন্টসদেরকে অ্যাক্টিভ লার্নিংয়ের জন্য কী কী TLM বা FLN ম্যাটেরিয়ালগুলো আপনাদের কাছে উচিত বলে মনে হয়েছে, ইফেক্টিভ বলে মনে হয়েছে। আমি কয়েকটি দিয়েছি দেখুন, কার্যপত্র লিটারেসি, কার্যপত্র নিউমারেসি, তারপর মৌচাক, টিচার্স হ্যান্ডবুক লিটারেসি, টিচার্স হ্যান্ডবুক নিউমারেসি, তারপর নিউমারেসি কিট, সেন্টেন্স কার্ড, গ্রিড, প্রত্যেকটিতে আমি দিয়েছি। তারপরের প্রশ্ন হচ্ছে হাউ অফেন ডু ইউ অ্যাসেস স্টুডেন্টস ইন ইউর ক্লাস। আপনি আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে কীভাবে মূল্যায়ন করেন, কীভাবে অ্যাসেস করেন? প্রত্যেক দিন করেন, নাকি সপ্তাহে করেন, নাকি মাসে একবার করেন? অপশানগুলো এখানে দেওয়া আছে, আমি এভরিডে দিয়েছি। হুইচ অফ দিস টেকনিক্স ডু ইউ ইউজ টু কন্ডাক্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন ইউর ক্লাসরুম। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আপনি কী টেকনিক অ্যাপ্লাই করেন? দেখুন আমি কি দিয়েছি, আস্ক কোয়েশ্চনস টু চেক ফর আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে, ইউজিং অ্যাসেসমেন্ট ওয়ার্কশিট, কন্ডাক্ট গেমস অ্যান্ড আদার সাচ অ্যাক্টিভিটিস, তারপর চেক স্টুডেন্ট নোটবুকস। আমি প্রথম 5টিতেই ক্লিক করেছি, চেক স্টুডেন্ট নোটবুকস, তারপর থ্রু অবজারভেশন। তারপর দেখুন ডু ইউ টিচ এ মাল্টিগ্রেড ক্লাসরুম। মাল্টিগ্রেড ক্লাসরুমে কি আপনি টিচিং করছেন?
ইয়েস, আমার ক্ষেত্রে হচ্ছে ইয়েস, আপনাদের যেটি হয় দেবেন। হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স ডু ইউ এমপ্লয় ফর রিমেডিয়াল টিচিং? রিমেডিয়াল টিচিংয়ের জন্য আপনি কি কি করেন? স্মল গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, এক্সট্রা ক্লাস। আমি 3টি করি, সে 3টিতে আমি দাগ দিয়েছি। তারপর ডু ইউ হ্যাভ মাল্টিলিঙ্গুয়াল সিচুয়েশন ইন ইয়োর ক্লাসরুম? আপনার শ্রেণীতে কি বহুভাষার ব্যাপার আছে? যদি মাল্টিলিঙ্গুয়াল হয়ে থাকে তাহলে ইয়েস, আমার ক্ষেত্রে কিন্তু ন হয়েছে। তারপর দেখুন ইফ ইয়েস, যদি ইয়েস থাকে তাহলে কিছু লিখতে হবে এখানে, কি সিচুয়েশন। তো আমার যেহেতু নেই আমি এখানে NA দিয়ে দেব, নট অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে হুইচ অফ দ্য 4 ব্লকস অফ লিটারেসি ইনস্ট্রাকশন আর ইউ ফ্যামিলিয়ার উইথ? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। আপনি এর নিচে উল্লেখ করা যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটির সঙ্গে ফ্যামিলিয়ার আছেন কি না? রিডিং স্কিল, রাইটিং স্কিল, অরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ডিকোডিং। যদি থেকে থাকেন তাহলে 4টিতে দাগ দেবেন, নতুবা নান অফ দ্য অ্যাভাবই দিতে পারেন, বা যে কোনো একটি সম্পর্কে, যেটি সম্পর্কে আপনি ফ্যামিলিয়ার আছেন। 4 ব্লক বলা হয়, এই 4 ব্লকের নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ইয়োর কারেন্ট স্কিল ইন কন্ডাক্টিং অরাল রিডিং ফ্লুয়েন্সি টেস্ট ইন দ্য ক্লাসরুম উইথ মৌচাক রিডিং বুক? আই ফাইন্ড ইট ইজি টু কন্ডাক্ট আমি দিয়েছি। যদি ডিফিকাল্ট আপনারা পেয়ে থাকেন তাহলে আই ফাইন্ড ইট ডিফিকাল্ট দেওয়া আছে, বা আই নিড সাম মোর ওরিয়েন্টেশন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেটি প্রযোজ্য সেটি আপনারা ঠিক করে নেবেন। তারপর দেখুন দি ডোমেইন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডেভেলপমেন্ট ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোয়িং? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোন ডোমেইন আমরা ইনক্লুড করতে পারি? তো দেওয়া আছে চিলড্রেন ডেভেলপ effective communication skills for everyday interaction, children develop fluency in reading and writing in L2, children begin to read and write in L2. তো এখান থেকে আমরা ডোমেইনগুলো সিলেক্ট করে নিতে পারি যেগুলো অ্যাপ্লাই করা যায়। তো দেখুন আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করেছি, তারপর 1 নম্বরও করে নিয়েছি। চিলড্রেন ডেভেলপ ফ্লুয়েন্সি ইন রিডিং অ্যান্ড রাইটিং, তারপর চিলড্রেন ডেভেলপ ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর এভরিডে ইন্টারাকশন, তারপর চিলড্রেন বিগিন টু রিড অ্যান্ড রাইট ইন L2। তো এগুলো আমরা করে নেব। তারপর আরও একটি আছে ইন কেস অফ ফাউন্ডেশনাল নিউমারেসি হুইচ অফ দ্য ফলোয়িং আর ইউ ফ্যামিলিয়ার উইথ? নিউমারেসির ক্ষেত্রে নিচের কোনগুলো আপনার কাছে পরিচিত বা আপনি সে সম্পর্কে জানেন? ELPS, রিয়্যাক্ট, 4 ব্লক, এই 3টি বিষয়ই আমার জানা আছে। তো আমি আমার ক্ষেত্রে দিয়েছি, আপনারা সেই অনুযায়ী আপনারাও ঠিক করে নিতে পারবেন। An abacus can be used to teach the following foundational numeracy. abacus কী কী ক্ষেত্রে ইউজ করা যায়? কাউন্টিংয়ের ক্ষেত্রে আমি দিয়েছি, এখানে আমি লিখব কাউন্টিংয়ে আমি যেহেতু সিলেক্ট করেছি আপনারাও করে নিতে পারবেন। তারপর দেওয়া আছে জিওমেট্রি, শেপস অ্যান্ড স্প্যাশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, প্রি নাম্বার কনসেপ্ট। তো বিশেষ করে অ্যাবাকাসটা আমরা কাউন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করি, সেজন্য কাউন্টিং দিয়েছি। তারপর দেখুন উই ক্যান টিচ দ্য ফলোয়িং কনসেপ্ট উইথ দ্য হেল্প অফ গণিতমালা, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষা দিতে পারি হেল্প অফ গণিতমালা, গণিতমালার সাহায্যে কী কী? কাউন্টিং করাতে পারি, এডিশন করাতে পারি, সাবস্ট্রাকশন করাতে পারি। তারপর উই ক্যান টিচ দ্য ফলোয়িং কনসেপ্টস উইথ দ্য হেল্প অফ ম্যাথ ব্যালেন্স। ম্যাথ ব্যালেন্স দিয়ে আমরা কী কী করতে পারি দেখুন, নিচে অপশনগুলো রয়েছে মোর অর লেস, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সব কিছুই করা যায়, সেজন্য অল অফ দ্য অ্যাবাবে আমি ক্লিক করেছি। তারপর দেখুন এনি আদার সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট অফ ট্রেনিং, রাইট ইন বুলেট পয়েন্ট। যদি আপনারা মনে করেন যে উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়া আপনাদের আরও কিছু লেখার আছে, তো সেখানে আপনারা আপনাদের নিজস্ব কমেন্টটি এখানে লিখবেন। যদি প্রয়োজন মনে করেন যে এ ধরনের ট্রেনিংয়ের আরও প্রয়োজন আছে, বা আপনার ওই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়নি, সামগ্রিকভাবে সেগুলো বিবেচনা করা হবে এবং তার উপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেজন্য আপনাদের নিজস্ব কমেন্ট এখানে আপনারা শেয়ার করবেন। আপনাদের জানার কিছু থাকলে এখানে লিখে নেবেন, বা সাজেশন হিসেবে যদি আপনারা চান যে আপনাদের এই ট্রেনিং সেগুলো কিভাবে কন্ডাক্ট করলে আরও ভালো হয়, বিদ্যালয়ে TLM বা FLN ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে গিয়ে আপনাদের কী কী অসুবিধে হচ্ছে, বা আরও কীভাবে করলে আরও বেশি ফ্রুটফুল হবে, সে বিষয়ে আপনারা এখানে শেয়ার করতে পারেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে ফরম্যাটটি সাবমিট করে নেবেন। সাবমিট করার পর আপনারা এর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি যেভাবে নিয়েছি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।